মহকুমা শাসকের দপ্তরের মূল দরজা ঠেলে ঢুকে পড়ল কংগ্রেস কর্মী সমর্থকেরা। ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের সামনে ছুটে এলো পুলিশ। এসআইআরে বৈধ ভোটারদের বাদ করে দেওয়ার প্রতিবাদে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থকদের। কংগ্রেস বদলে হচ্ছে অবদার্থ নির্বাচন কমিশন হুঁশিয়ার। নাম্বার দেওয়া হচ্ছে কারসাদ অবদার্থ নির্বাচন কমিশনের বার্তা। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর অভিযোগ, বেছে বেছে বৈধ ভোটারদের বাদ দেওয়া হচ্ছে। এটার বিরুদ্ধে তাদের এই আন্দোলন। মহকুমা শাসকের দপ্তরের ভেতরের গেটের সামনে আন্দোলনকারীরা বসে পড়ল নিজেদের দাবির সমর্থনে। আমরা সাধারণ গণতন্ত্রপ্রেমী মানুষ, ভারতবর্ষের কংগ্রেস, আমরা সংবিধানকে মর্যাদা দিয়ে চলতে যাই, কিন্তু আমরা দেখি বারবার কংগ্রেসের মিছিল হলেই এখানে পুলিশ, তৃণমূলের দলদাস পুলিশ, তারা স্বতঃপ্রণোদিত হয়ে আমাদের মিটিং মিছিল আটকাবার চেষ্টা করে। আজকেও আমাদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল। আমরা একটা টোকেন প্রতিনিধি পাঠাবো বলে আগেই আমরা ইনফরমেশন দিয়ে রেখেছিলাম, তারপরেও তারা চেষ্টা করছে কংগ্রেসের গণতান্ত্রিক আন্দোলনকে রোধ করার। কোনোভাবেই তৃণমূলের দলদাস পুলিশ সে আন্দোলন আমাদের রোধ করতে পারবে না। যেভাবে পশ্চিমবঙ্গে 50 লক্ষের উপর সাধারণ জনগণের নামকে কেটে দেওয়া হয়েছে, যারা একসময় বলতেন যে এখানে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নাম রয়েছে, নির্বাচন কমিশন এবং বিজেপি একটা রোহিঙ্গা, একটা বাংলাদেশিদের নাম এখনো বার করতে পারেননি, কিন্তু তারা চেষ্টা করছেন যেভাবে হোক সাধারণ মানুষদের তাদের গণতান্ত্রিক অধিকারকে আটকাতে। আমরা কংগ্রেসের এই আন্দোলনকে কটাক্ষ তৃণমূল নেতৃত্বের, কটাক্ষ বিজেপি জেলা নেতৃত্বের। এখন আসলে এতদিন পরে যদি সিপিএম কংগ্রেস এদের ঘুম ভাঙে সেটা ভালো, কারণ নির্বাচন কমিশন যে জিনিসটা শুরু করেছিল এসআইআর এর পূর্বে, তাতে তো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস লড়াই করে গেছে। এত দীর্ঘ 3টে মাস ধরে চলছে লড়াই, এতদিন পরে আজকে যদি কংগ্রেস এসে বলে তাহলে বলবো বিলম্বে বোধোদয় হয়েছে। কংগ্রেস সিপিএম সকলেরই এর আগেই করা উচিত ছিল। ভালো করুক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা তো এসআইআর বিরুদ্ধে আছি। আমরা চাইছি প্রতিটি বৈধ ভোটার যেন তাদের যেন নামটা থাকে, তবে নির্বাচনটা সঠিক। এতদিন পরে কংগ্রেসের শীত ঘুম ভেঙেছে। আসল কথা, কংগ্রেসের চালচুলো পশ্চিমবঙ্গে তো দুর্গাপুরে কোথাও নেই, তাই কোনো না কোনো একটা বিষয়ে সামনে রেখে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। কিন্তু সাধারণ মানুষ এই কংগ্রেসকে বিগত বহুদিন ধরে অপ্রাসঙ্গিক করে রেখেছে। আগামী দিনেও এরা শূন্য থেকে মহাশূন্যে আরও পৌঁছে যাবে, তাই এদেরকে নিয়ে বেশি চিন্তাভাবনা করার দরকার নেই, প্রয়োজনীয়তা নেই। সাধারণ মানুষ জানে কারা সাধারণ মানুষের জন্য কাজ করে আর কারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে একটা বিষয় নিয়ে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য এইরকম আন্দোলনের নামে একটা প্রহসন করে। কংগ্রেসের এই বিক্ষোভকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি। কংগ্রেস বদলে হচ্ছে অবদার্থ নির্বাচন কমিশন হুঁশিয়ার। নাম্বার দেওয়া হচ্ছে কারসাদ অবদার্থ নির্বাচন কমিশনের বার্তা। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।